আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ব্রাভেস মোটরস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে এই জিনিসটা আমরা রিভিউ করব। এটা হলো স্ট্যান্ডার্ড গো কার্ট বলে, ফর অ্যাডাল্টের জন্য। বেসিক্যালি আমরা সবসময় দেখানো ট্রাই করি এটিভি কোয়াইট বাইক, বাগি, আর তাছাড়া গোল্ফ কার্ট থেকে শুরু করে যত ইলেকট্রিক আইটেমগুলো আছে। এটা হলো এটিভি অথবা হলো অল টেন অফ ভেহিকল, অফ রোডের জন্য যত গাড়িগুলো আছে। আমরা বাংলাদেশে একমাত্র এটিভি কোয়াইট বাইকের ডিলারশিপ। এটিভি বাইকগুলো আছে, এগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট হয়। যেমন আমার তো কিছু ব্র্যান্ডগুলো আছে, টিজিপি, আউটল্যান্ডার, সিএফ মোটরস, পোলারিস্টার। কিছু চাইনিজ ব্র্যান্ড আছে। তো চাইনিজ যে ব্র্যান্ডগুলো হয়, বেসিক্যালি সবগুলো অ্যাসেম্বলি হয় যে টিজিপি, আউটল্যান্ডার, সিএফ মোটরস থেকে শুরু করে, এবং কিছু ইউনিট আসে দুবাই থেকে, কিছু আসে তাইওয়ান থেকে এবং ইতালি থেকে, কিন্তু ম্যাক্সিমাম ইউনিটগুলি অ্যাসেম্বলি হয় চায়না থেকে। এটা নর্মাল হলো অফ রোডের জন্য, যত অফ রোড এটিভি বাইকগুলো আছে বেসিক্যালি অফ রোডের জন্য হলো পারফরমেন্স বেস্ট। তো এটা নর্মাল ঢাকার হাইওয়েতে এলাও না। ঢাকার হাইওয়ে ছাড়া বাংলাদেশ যারা অফ রোডের জন্য চাচ্ছেন, এরিয়া যে ডিস্ট্রিক্ট গুলো আছে, তো বাংলা বাড়িতে, রিসোর্টে, প্রাইভেট প্রপার্টিতে, তো যত অফ রোড বাম্পিং যে রাস্তাগুলো আছে, উঁচু নিচু রাস্তা শুরু করে আমাদের এটিভি গুলো এখানে রাইডের জন্য বেস্ট। তো আমরা আজকে যে ইউনিট নিয়ে আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, সেটা বলে গো কার্ট, মিনি গো কার্ট বলে। তো এই মিনি গো কার্টটা আসলে কোথায় রাইড করে, এবং কিভাবে রাইড করতে হয়, এবং এটা কত সিসি হয়, আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে সাথে ইনশাল্লাহ এর ডিটেলস এবং যে ফিচার গুলো আছে সবকিছু বলার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের লোকেশনটা হলো মিরপুর 60 ফিট, 54/1 নর্থ পীরবাগ, ঢাকা। আমি ইজিলি লোকেশন বলে দিচ্ছি, যদি আপনি মিরপুর 60 ফিট আসতে চান তাহলে আগারগাঁও যে পাসপোর্ট অফিসটা আছে, অথবা মিরপুর 10-এ ঠিক মিডিলে পড়েছে আমাদের লোকেশনটি। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো এখন যেটি দেখতে পাচ্ছেন, এটা হলো গো কার্ট, মিনি গো কার্ট বলে এটাকে। সো এটা হলো গো কার্টের সামনে যে ফেসটা দেখতে পাচ্ছেন, এটা বেশ কিছু কালার হয়। আমাদের কাছে এটা বেশ কিছু কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ভায়োলেট কালার। তাছাড়া এটার সাথে মিক্সচার যে কালার কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছেন, ম্যাট ব্ল্যাক কালার। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা বাম্পার রেসিং, যেটা আমাতে এটা অনেক প্রশ্ন করে অ্যাকচুয়ালি কোথায় রাইড করা যায়। তো ফার্স্টে যদি বলি, এটা হলো রেসিং ট্রাক ডিজাইন সিস্টেম। এটাকে আপনার একটা ট্রাক ডিজাইন করতে হবে, সেটা হতে পারে 3000 মিলিমিটার উপরে, এবং চাইলে 3000 আপ পর্যন্ত করতে পারেন, 4000। তো মিনিমাম এটা ট্রাক প্রয়োজন হলো মিনিমাম 5টি গোকার্ট প্রয়োজন। তা আমাদের বাংলাদেশে অনেকগুলো প্রজেক্টে দেখবেন এই মিনি গোকার্ট ট্রাক প্রজেক্ট গুলো আছে। আমাদের ঢাকার পাশে যদি বলি, ফিরে যান, দেখবেন শেলফ টেবিলে এখানে একটা রেসিং ট্রাক ডিজাইনার আছে। এখানে আপনার চাইলে এই গোকার্টের ওখানের দেখবেন এটা ডিপেন্ড করে, হ্যাঁ, এই গোকার্ট গুলো ওখানে রাইড করা হয়। তো এইটা সিস্টেমটা হলো যে রাইডিং সিস্টেমটা হলো, যেমন কিছু আছে যেমন টাইমিং সিস্টেম, হ্যাঁ, এটা টাইমিং এর মাধ্যমে চলে, টাইমিং জোন করা হয়, এটার মাধ্যমে নর্মাল বেসিসে এটা রাইড করা হয়। এক এক জোনে এক এক টাইমিং সিস্টেম, কোনোটা 2 মিনিট হয়, কোনোটা 2.5 মিনিট হয়, কোনোটা 3 মিনিটের মতন ডিপেন্ড করে। তো এটা ফর ওয়ান অ্যাডাল্টের জন্য। এটা সেম প্রাইভেট যে গাড়িগুলো আছে, এটা সেম স্টিয়ারিং হুইল সিস্টেম। এটা হলো 200 সিসি ইঞ্জিন। আমি এটা ডিটেলস গুলো বলে দিচ্ছি। আমার 200 সিসি হুন্ডা ইঞ্জিন এটা ইউজ করা হয়েছে। তাছাড়া এটা যে হর্স পাওয়ার দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই, 6.5 হর্স পাওয়ার ইউজ করা হয়েছে। আমাদের এখনো ইঞ্জিনটা ইনস্টল করা হয়নি, এটার সাথে আরো ইঞ্জিন ইনস্টল করা হবে, এন্ড সাথে ইনস্টল করা হবে এক্সস্ট পাইপ। আমি একটু কাছ থেকে এটা ব্যাকটা একটা দেখাচ্ছি। এটা ব্যাকটায়ারটা ইউজ করা হয়েছে 11.7.5। তো নর্মাল দেখতেছে ব্যাকটায়ারটা হোয়াইটটা, নর্মাল
ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ার হোয়াইট গুলো একটু 2 ইঞ্চি চড়া হয়, এবং টায়ারের কোনো চারো পাশ দিয়ে বাম্পার কিট দেখতে পাচ্ছেন। এটা যখন আপনি ট্রাক ডিজাইন ইউজ করবেন, সেক্ষেত্রে হয়তো যখন আপনার একটি ট্রাকের সাথে অ্যাডজাস্ট হবে, সেক্ষেত্রে এখানে বাম্পার কিটগুলো প্রোটেকশন দেওয়া হয়েছে। আর এটা আমার রেসিং করার জন্য, আপনার তো ইউটিউবেতে গোকার্ট মিনি দিয়ে সার্চ করলে অনেক ভিডিও দেখতে পাবেন। আর এই ব্যাক সাইড ইউজ করা হয় ইঞ্জিনটা, আমাদের ইঞ্জিনটা এখন ইনস্টল করা হয় নাই। আর এটা 2 হুইলার, চেন মোড অপশনে দেখতে পাচ্ছেন। এটা নর্মাল ম্যাক্স স্পিড প্রায় 70 কিলোমিটার টপ স্পিড রাইড করা যাবে, এবং যেগুলো সিসি একটু হায়ার সেগুলো চাইলে আপনার 85 থেকে 95 পর্যন্ত টপ স্পিড রাইড করা যাবে। এবং এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন, সিটটা হলো আপনার হাফ লেদার সিট, একটু ডিজাইনের দেখতে পাচ্ছেন, ব্ল্যাকের ভিতরে রেড। তাছাড়া এটা যে বাম্পার, স্টিল বাম্পার আর সাথে স্টিল রাবার ইউজ করা হয়েছে, সেফটি বাম্পার। এটা 2 হুইল চেন ড্রাইভ মোড। আর এটা যে ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন, সামনে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, তাছাড়া ব্যাক ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেক। আর এটা ফুল ইলেকট্রিক স্টার। আর এটা ফুয়েল ক্যাপাসিটি, যে গ্যাস ট্যাঙ্কের নর্মাল ফুয়েল ক্যাপাসিটি 3.6, গ্যাসে চালিত, অকটেন চালিত, এভারেজ মাইলেজ 25 থেকে 30 পর্যন্ত রাইড করতে পারবেন। আর ইউনিটের যে সাইজটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল লেন্স সাইজটা হলো 1950 মিলিমিটার, অ্যান্ড হোয়াইট সাইজটা হলো 1450, অ্যান্ড হাইট যে দেখতে পাচ্ছেন 1000 মিলিমিটার। নর্মাল এগুলো আপনার ফর অ্যাডাল্টের জন্য, তাছাড়া চাইলে আপনার যে 12 ইয়ার্স থেকে শুরু করে যে কোনো বয়সে চাইলে রাইড করতে পারবে, কারণ এখানে ফুললি প্রোটেকশনের জন্য বাম্পার কিটগুলো ইউজ করা হয়েছে। এটা হলো মডেলটা GS17 মডেল, ফর অ্যাডাল্টের জন্য। এবং এই ইঞ্জিনের সাথে আমরা প্রোভাইড করছি যেটা হলো রেসিং সুইট গুলো পাবেন, যেটা আপনি পরে রাইড করতে হয়। সাথে পেয়ে যাবেন হেলমেট, তাছাড়া পাবেন রিপ প্রোটেক্টর, নেক প্রোটেক্টর। তো বিয়াস, আমি আবার একটু বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনার পার্সোনাল যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে রাস্তাতে রোডে রাইড করা সম্ভব না। এটা আপনার জন্য রেসিং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেখানে আপনার প্রায় 3000 মিলিমিটার হতে পারে, তার বেশিও বিগ সাইজ করতে পারেন, ডিপেন্ড করে সেটা আপনার প্রজেক্টের উপরে। আপনার প্রজেক্টর যদি একটু বিগ সাইজ হয়, সেক্ষেত্রে আপনার মিনিমাম এটা 4 থেকে 5টা দিয়ে স্টার্টিং করতে হয় বিগিনিং এ। আপনি চাইলে বাড়াতে পারেন। এটা কিছু ইউনিট হয় আপনার গ্যাসলিন, কিছু ইউনিট হয় ইলেকট্রিক সিস্টেম, বাট যেটা ইঞ্জিন টাইপের এটা একটু খুবই ডিউরেবল, আপনার টপ স্পিড রাইড করা যায়। আর ইলেকট্রিক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাইড করার ক্ষেত্রে চার্জ চলে যায়, সেক্ষেত্রে আবার চার্জ দেওয়ার প্রয়োজন হয়। আর গ্যাসলিং এর ক্ষেত্রে আপনার যখন খুশি আপনার তাহলে রাইড করতে পারবেন। এবং সাথে দেখতে পাচ্ছেন একটি ব্যাক আর্মরেস্ট, তো ব্যাক সিট। আমি ইউনিটের সামনের টায়ারটা দেখাচ্ছি। আর এটা যে টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা যেমন CST ব্র্যান্ডের টায়ার একটা। এটা সেম আপনার 10 ইঞ্চি 4.5 মিলিমিটার, এবং টায়ারের উপরে বাম্পার কিট ইনস্টল করা হয়েছে। আর এটা যে স্টিয়ারিংটা খুবই স্মুথলি আপনি মুভিং করতে পারবেন, মুভিং করতে পারবেন। তো বেসিক্যালি এটা হলো আপনার অন রোডের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা টায়ারটা কোনো অন রোড, এটা দিয়ে কোনো অফ রোডে চাইলে আপনি রাইড করতে পারবেন না। এটিভি মানে হলো অফ রোড, যেটা হলো আপনার অল টার্ন অফ ভেহিকল, যেটা আপনার অফ রোডের জন্য পারফরমেন্স বেস্ট হবে। যেমন এখানে যে টায়ারটা আমি একটু দেখাচ্ছি, এটা হলো অফ রোড ভেহিকলের জন্য, যেটা হলো 25 ইঞ্চি টায়ার, বিগ টায়ার। তো আমি যেটা এখন দেখাচ্ছি মিনি গোকার্টটা, এটা অনলি অন রোডের জন্য।
আর এটার জন্য আপনার অবশ্যই যে প্ল্যাটফর্মগুলো আছে, যেটা আমি বলেছি যে কত মিলিমিটার আপনার প্রয়োজন এটা চালানোর জন্য। আর এটা অনলি আপনি চাইলে বিজনেসের জন্য, যারা বিজনেস পয়েন্ট ইউজ করতে চাচ্ছেন অথবা রিসোর্টের জন্য, তাদের জন্য এটা প্রযোজ্য। তা আপনি চাইলে আমাদের কাছে ইউনিটগুলো অর্ডার করতে পারেন। আহ সেই অর্ডার প্রসেসিং আমি বলে দিচ্ছি। চাইলে আপনি আমাদের শোরুমে আসতে পারেন, অথবা আমাদের অর্ডার প্রসেসিং মিনিমাম হলো এটার 3 পিস থেকে শুরু করে আপনার চাইলে 5 পিস, 8 পিস, 12 পিস। তো আপনার যে স্পেস আছে সেই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবে যে আপনি কত পিস অর্ডার করবেন। আমি আবারও বলছি, এটা যাদের রিসোর্ট আছে এবং প্রজেক্টে বিজনেসের যে পারপাস ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য। এটা নর্মাল অফ রোড রাস্তায় রাইড করতে পারবেন না এবং অন রোড রাস্তায়ও না। এটার জন্য আপনার প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে। এটাকে বলে মিনি গোকার্ট, রেসিং কার বলে। টপ স্পিড আমি ফার্স্টে বলেছি এটা 70 টপ স্পিড। আপনি চাইলে সেক্ষেত্রে এখানে কন্ট্রোল অপশন আছে, চাইলে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন। এবং এটা ব্যাক সাইডে এক্সজস্ট পাইপ থাকে, এক্সজস্ট পাইপটা এখন আমাদের ইনস্টল করা হয়নি। আমি একটা গাড়ি দেখাচ্ছি, যেমন এখানে গাড়ি আমাদের আর কিছু নর্মাল আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। যেমন এই আরেকটা গাড়িতে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে টায়ারগুলো আছে, টায়ারগুলো ইনস্টল করা হচ্ছে। মানে টায়ারগুলো আনইনস্টল ভাবে আসে, কারণ বাইরে থেকে আমরা ইনগুলো সিবি হিসেবে আনা হয়। তো কিছু বক্সের কারণে, ইস্যুর কারণে আমাদের টায়ারগুলো আমরা বাংলাদেশে ফিটিং করি। আর এখানে যে একটা ইউনিট দেখতে পাচ্ছেন, এটা ফুললি বিল্ডস কমপ্লিট একটা ইউনিট। তো দেখতে পাচ্ছেন যে আয়রন ফ্রেমে ঠিক সেম বাইরের থেকে আমরা এইভাবে ইউনিটগুলো রিসিভ করি। এখানে দেখতে পাচ্ছেন আয়রন ফ্রেম। তো আয়রন ফ্রেমের উপরে থাকে একটি কার্টন, তার নিচে থাকে একটা প্লাস্টিক কভার, দেখতে পাচ্ছেন। সেম এভাবে আমরা ইউনিটগুলো রিসিভ করি। এখানে ডিপেন্ড বিভিন্ন কালার থাকে, কাস্টমার কালারের উপর ডিপেন্ড করে যে এক এক কাস্টমার এক এক কালার ডিজাইন। তো এইগুলো হলো মিনি গোকার্ট। এটা টায়ার সাইজটা ছোট। আর এই ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইঞ্জিনটা ইনস্টল করব। জাস্ট আনইনস্টল করা আসে, জাস্ট ইঞ্জিনটা এখন কানেক্ট করবো। আমি ইঞ্জিনটার কাছ থেকে দেখাচ্ছি। এইটা হলো ইঞ্জিন, এটা হলো হুন্ডাই ব্র্যান্ডের ইঞ্জিন। তো বলা যায় অবশ্যই ব্র্যান্ডের একটা ইঞ্জিন, GX 200 হর্স পাওয়ার, হুন্ডাই ব্র্যান্ডের। তাছাড়া আমাদের কাছে যদি অফরোড ভেহিকল গুলো আছে, যেটা এটিভি, গোকার্ট, বাগিতে শুরু করে বিভিন্ন অফরোড বাগিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে সেম এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আমাদের গোকার্ট, মিনি গোকার্ট গুলো। আমি একটু কাছ থেকে দেখাই একটা কার্টন থেকে। সো আমাদের বেসিক্যালি ঠিক এইভাবে আসে ইউনিটগুলো বাংলাদেশে। জাস্ট টায়ার গুলো আনইনস্টল করে আসে, আমরা জাস্ট টায়ার গুলো এখানে ইনস্টল করব। আর আমরা প্রতিটা ইউনিটের সাথে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন ইঞ্জিনের। আর আমাদের কাছে যাবতীয় স্পেয়ার অ্যাক্সেস গুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যত অফ রোড ভেহিকল গুলো আছে আমাদের কাছে পাবেন অনলি এটিভি, বাগি, গোকার্ট, মিনিতে শুরু করে। তো অনেকেই ফোন দেয় যে ভাইয়া বাইকের কোন স্পেয়ার আপনার কাছে আছে কিনা। বাইকের কোন স্পেয়ার পার্টস আমরা সেল করি না। আমাদের কাছে একমাত্র এটিভি বাইক, তো অফ রোড ভেহিকল গুলো আছে, এগুলোর স্পেয়ার অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন। আমাদের কাছে যাবতীয় স্পেয়ার স্টক অ্যাভেলেবেল পাবেন। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিব। অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট, 54/1 নর্থ বিভাগ, ঢাকা। অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন www.babesmotors.com। আমি একটা টায়ার দেখাচ্ছি, যেটা হলো সিএসটি ব্র্যান্ডের। এটা সেম মিনি গোকার্টের টায়ার গুলো হয় সিএসটির। এটা অনলি অন রোডের জন্য। যারা মিনি গোকার্টের সিএসটি টায়ার চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, এই গোকার্টটি বিভিন্ন কালার ডিজাইনে আমাদের কাছে পেয়ে যাবে। এটার আজকে আমি কিছু ফিচার গুলো বলার ট্রাই করেছে। তাছাড়া যদি আরো ডিটেলস বিস্তারিত জানতে চান, আমাদের শোরুম আসতে চান, আমাদের শোরুম আসতে পারে।
আমাদের কাছে গোকার থেকে শুরু করে যারা অফ রোড ভেহিকল গুলো চাচ্ছেন, বাগি, টু হুইলার ইঞ্জিন চাইলে তো বাগিগুলো আমাদের কাছে স্টকে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন 125cc এটিভি বাইক, 4 চাকার বাইক চাচ্ছেন, 4 চাকার বাইক যেগুলো অটোমেটিক গিয়ার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া যারা ফোল্ডেবল স্কুটার, টু হুইলার, তো ফোল্ডেবল স্কুটার গুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে। এখানে দেখতে পাচ্ছেন যেটা এটিভি কোয়াইট বাইক 250cc, যেটা বিগ সেগমেন্ট চাচ্ছেন, বিগ এটিভি কোয়াইট বাইক গুলো, তো চাইলে আমাদের কাছ থেকে এটিভি কোয়াইট বাইক গুলো নিতে পারেন। এখানে আমাদের বেশ কিছু মডেল গুলো আছে, বিভিন্ন মডেল গুলো আছে, যেগুলো এখানে দেখতে রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, তাছাড়া ম্যাট ব্ল্যাক কালার, বিভিন্ন কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল আমাদের এই গোকারটি, যেটা মিনি গোকার রেসিং বলে। তো আমাদের কাছে গোকার মিনিগুলো রেডি স্টক আছে, আপনি চাইলে বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে একটু অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আমি আগে বলেছি, যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন, যাদের গোকারের যে প্ল্যাটফর্ম গুলো আছে, মিনিমাম 3000 মিলিমিটার স্পেস আছে, অথবা তার চেয়ে বিগ সাইজ যদি চান প্রজেক্ট করতে পারেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যারা রিসোর্টের জন্য ইউজ করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যত অফরোড ভেহিকুল গুলো আছে বাংলাদেশে, যে অফরোড ভেহিকুল একমাত্র আমরাই ব্রাবেস মোটরস লিমিটেডের, এটা ইম্পোর্টার, এবং আমাদের কাছে আশা করি হোলসেল এবং ডিলারশিপ প্রাইসে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। টিল দেন রাইট সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।